আসসালামাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা পেশেন্টকে দেখাবো। তো ওর আসলে বাবা নাই, ও আসলে বেকার মানুষ। তো ও হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওর মানে ভেঙে ফেলেছে কোমরটা। তো আমার এই ওয়ার্ডে আমার ছোট ভাই সিনিয়র স্টাফ নার্স নয়ন ডিউটি করে। তো ও এবং সিনিয়র স্টাফ নার্স আরাফাত আমাকে বিষয়টা জানায় যে ওর হচ্ছে অপারেশনের জন্য 20,000 টাকা, মানে যন্ত্রপাতির টাকা লাগবে 20,000। তো ও বাড়ি চলে যাচ্ছিল, যেহেতু ওর এই অপারেশনটা করার মতো কোনো টাকা পয়সা নাই, সেজন্য সে ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। আসলে এই অপারেশনটা না করলে ও আর কখনো দাঁড়াতে পারবে না, কারণ ওকে পঙ্গুত্ব বরণ করে নিতে হবে স্বেচ্ছায়। তো আমার ছোট ভাই নয়ন আর আরাফাত মানে যখন বিষয়টা জানতে পারছে, তো আমাকে বিষয়টা জানায়, যাবো আমার ওয়ার্ডে এমন একটা রুগী আছে যারা টাকার জন্য অপারেশন করতে পারতেছে না এবং বাড়ি চলে যাচ্ছে। তো আজকে আমি সেই রুগীটার কাছে আসছি। তো হাফিজজি চ্যারিটেবলের সহযোগিতায় আমি ওনার অপারেশনের যে যন্ত্রের যে দায়িত্বটা, সেটা ইনশাল্লাহ নিব। ফাহিম, তুমি কেমন আছো? ভালো নাই। কেন ভালো নাই? আমার অপারেশনের জন্য টাকা দরকার ছিল, তার জন্য আমি যেতে পারিনি। আচ্ছা, তুমি বাড়ি চলে যেতে চাচ্ছিলা না? জি, আমি বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু আমার ওই যে সুমি আপা বলছে, তো তার জন্য আমি বাড়ি যেতে পারিনি। তাই আমার চিকিৎসা করবে, তাই আমি যেতে পারিনি। তো তুমি যদি বাড়ি চলে যাইতা তাহলে তো তোমার মানে তুমি আর দাঁড়াইতে পারতা না। তাই এটা তো আমি কিছু করার নেই। করার নাই না, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। যার কেউ নাই তার অবশ্যই আল্লাহ আছে এবং আমাদের মতো মানুষজন আছে। তো আপনারা সবাই আমার জন্য, পেশেন্টের জন্য আর নয়নের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন এই মানবিক কাজগুলো সবসময় করতে পারি। টাকা আজকে আছে কালকে নাই, পৃথিবীতে টাকা আসবে যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যে ওর এই যে আমাদের জন্য যদি ওর এই যে একটা পঙ্গুত্ব করা মানে একটা বিষয়, যে ও যদি অপারেশন না করে ও আর দাঁড়াইতে পারবে না, ও কোনো কাজকাম করে খেতেও পারবে না। তো এই যে আমরা যে কাজগুলো করি, যে যারা টাকার জন্য অপারেশন করতে পারে না, এই টাকাগুলো আমরা বিভিন্ন সংস্থা থেকে ম্যানেজ করি, আর বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করি এবং তাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যেন এই মহৎ কাজগুলো সবসময় করতে পারি। আল্লাহ হাফেজ।